নতুন বছরেই সামনে এলো বড় খবর। লোকসভা নির্বাচনের ঠিক আগে জাতীয় পরিসংখ্যান কার্যালয় দেশের জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করেছে। এই অনুসারে দেশের বৃদ্ধির হার এতটাই প্রবল হবে যে অর্থনীতিতে রীতিমতো টাকার বৃষ্টি হবে। এনএসওর তথ্য অনুযায়ী 2023-24 অর্থবর্ষে দেশের রিয়েল জিডিপি বৃদ্ধি হবে 7.3%। এটি 2022-23 সালের 7.2%-এর চেয়ে অনেক বেশি। প্রথমবারের মতো এনওসো দেশের জিডিপি সম্পর্কিত এমন অনুমান প্রকাশ করেছে। এনওসো অনুসারে 2023-24 সালের মধ্যে কারেন্ট প্রাইসে জিডিপির আকার 296.58 লক্ষ কোটি টাকা অনুমান করা হয়েছে। এটি 2022-23 সালের অস্থায়ী অনুমানের চেয়ে বেশি। তখন জিডিপির আকার ছিল 272.41 লক্ষ কোটি টাকা। এই অস্থায়ী ডেটা 31 মার্চ 2023-এ প্রকাশিত হয়েছিল। এনওসো অনুযায়ী ম্যানুফ্যাকচারিং সেক্টরের উৎপাদন গত অর্থবর্ষে 1.3%-এর তুলনায় 2023-24 অর্থবর্ষে 6.5%-এ উন্নীত হবে বলে অনুমান করা হচ্ছে। একইভাবে চলতি অর্থবর্ষে মাইনিং সেক্টরে বৃদ্ধি 8.1% অনুমান করা হয়েছে, যা 2022-23 সালে 4.1% ছিল। আরবিআই তার ডেটা সংশোধন করেছে। এনওসোর রিয়েল জিডিপি অনুমানের বৃদ্ধি প্রত্যাশিত ছিল, কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গত মাসে তার জিডিপি বৃদ্ধির অনুমান বাড়িয়েছে। আরবিআইয়ের মতে চলতি অর্থবর্ষে এটি 6.5%-এর পরিবর্তে 7% হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে আমরা যদি জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকের পরিসংখ্যান দেখি, সেক্ষেত্রে ভারতের অর্থনীতি 7.6% হারে বৃদ্ধি পেয়েছে। তবে এপ্রিল জুন ত্রৈমাসিকে তা ছিল 7.8%-এর কম। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারত আজ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। ব্রিটেনের অর্থনীতিকে পেছনে ফেলে এই অবস্থানে পৌঁছেছে ভারত। এদিকে 2027 সালের মধ্যে ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে অনুমান করা হচ্ছে। মোদী সরকারের নীতির কারণে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে। গত 9 বছরে তা হয়েছে $615.73 বিলিয়ন। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভও দ্রুত বৃদ্ধি পেয়েছে। আজ তা $620.44 বিলিয়ন পৌঁছেছে।